একজন পুলিশ রোজ বাজার থেকে সবজি নিত সবজিওয়ালাকে কোনো টাকা না দিয়েই। একদিন তার সামনে এসে দাঁড়ালেন এক সাধারণ শাড়ি পরা নারী। এই মহিলা এমন কে ছিলেন যে পরের দিন থানার তাবড় অফিসাররা সাসপেন্ড হয়ে গেল। এই ঘটনাটা যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না কিভাবে একজন নারী একাই পুরো সিস্টেম নাড়িয়ে দিয়েছিলেন। বন্ধুরা, আপনারা যদি এই মহিলাটিকে জানতে চান তাহলে ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। তাহলে চলুন গল্পে ফেরা যাক। জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম নেহা শর্মা এক সকালে খুব সাধারণ পোশাকে কোনো সরকারি গাড়ি বা প্রোটোকল ছাড়াই সবজি কিনতে বাজারে এলেন। তার মুখে ছিল সরলতা, হাঁটো চলায় আত্মবিশ্বাস, কিন্তু কেউই বুঝতে পারেনি সেই সাধারণ নারী আসলে এই জেলার ডিএম। নেহা সরাসরি একটি সবজি ঠেলার সামনে গিয়ে দাঁড়ালেন। সেখানে প্রায় 30 বছরের এক সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন। নেহা হাসি মুখে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে ওই মহিলাটাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে ছেড়ে দাও না, দেরি হয়ে যাচ্ছে, নইলে টিচার বকবে। সবজি বিক্রেতা বলল, বাবা একটু অপেক্ষা করো, আগে দিদিকে সবজি দিয়ে দিই, তারপর তোমাকে স্কুলে নিয়ে যাব। কিন্তু ছেলেটা জেদ করতে লাগলো, না মা, এখনই চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডিএম নেহা শর্মার হৃদয় গলে গেল। তিনি মুচকি হেসে বললেন, আপনি বাচ্চাটাকে স্কুলে ছেড়ে আসুন, আমি আপনার দোকান সামলাচ্ছি। প্রথমে মহিলা একটু ইতস্তত করলেও নেহার আত্মবিশ্বাসী কণ্ঠে ভরসা পেলেন। বললেন, ঠিক আছে দিদি, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। এরপর তিনি ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন। নেহা একা ঠেলার পাশে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে ঠেলার সামনে দাঁড়ালো। তাতে বসেছিলেন ইন্সপেক্টর আদিত্য বর্মা। নামতেই ব্যঙ্গ করে বলল, তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করলি? এখানে তো এক মহিলা বসতো, সে কোথায়? নেহা কিছু বলার আগেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখে তার মুখের আতঙ্ক ফুটে উঠল। মাথা নিচু করে বলল, কি লাগবে ইন্সপেক্টর সাহেব? যা ইচ্ছে নিন। ইন্সপেক্টর আদেশের সুরে বলল, আধা কেজি টমেটো দে, 1 কেজি ভেন্ডি আর আধা কেজি পটলও। মহিলা চুপচাপ তাড়াতাড়ি সবজি মেপে দিলেন। ইন্সপেক্টর 1 টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেলেন। এই দৃশ্য দেখে নেহা শর্মা স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, বোন, ও টাকা না দিয়ে চলে গেল কেন? আপনি কিছু বললেন না কেন? মহিলার চোখে অসহায়তার স্পষ্ট ছিল। ধীরে বললেন, দিদি, কি বলবো, এই ইন্সপেক্টর রোজ এমনই সবজি নিয়ে যায়, কিছু বললে হুমকি দেয়, ঠেলা তুলে দেব, আমার ভয় লাগে। ঠেলা গেলে সংসার চলবে কি করে, বাচ্চারা কি খাবে, তাই চুপ করে সহ্য করি সব কিছু। এই কথা শুনে নেহা শর্মার মুখের রং বদলে গেল। আইন রক্ষকরাই যেন আইন ভাঙছে, এটা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দৃঢ়কণ্ঠে বললেন, এখন থেকে এমন আর হবে না, আমি আপনার সঙ্গে আছি, ন্যায় বিচার দেওয়া আমার দায়িত্ব। আপনি আমার নম্বরটা নিন, কাল আপনি ঠেলা বসাবেন না, আমি বসবো, বাকিটা আমি দেখব। মহিলার চোখে জল ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল আশা। পরদিন সকালে নেহা শর্মা এক গ্রাম্য নারীর ছদ্মবেশ নিলেন। কোনো মেকআপ নয়, সাধারণ শাড়ি, মাথায় আঁচল, ঠেলায় সবজি সাজানো হলো। কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর আবার এলো। কটু হাসি দিয়ে বলল, আজ তুমি এখানে? আগে যে মহিলাটি সবজি বিক্রি করতো, ওটি তোমার কে হয়? নেহা শান্তভাবে বললেন, আমি তার বোন। ইন্সপেক্টর কুৎসিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো তার থেকেও সুন্দর। তারপর বিনা দামে সবজি নিতে চাইলে নেহা দৃঢ়ভাবে বললেন, টাকা না দিলে সবজি হবে না। রাগে ইন্সপেক্টর নেহাকে চড় মারল, চুল টানল, হুমকি দিল। নেহা সব সহ্য করলেন, কিন্তু চুপ থাকলেন না। পরের দিন থানায় গিয়ে সাধারণ নারী সেজে অভিযোগ জানাতে গেলেন। সেখানে ঘুষ চাওয়া হলো। তখন তিনি বুঝে গেলেন সিস্টেম পুরোপুরি পচে গেছে। পরদিন সকালে ডিএম নেহা শর্মা পুরো সরকারি পোশাকে গার্ড নিয়ে থানায় পৌঁছালেন। সবাই হতবাক। তিনি পরিচয় দিয়ে বললেন, আমি এই জেলার ডিএম নেহা শর্মা। তারপর ইন্সপেক্টর আদিত্য বর্মা ও ঋতিক রানাকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হলো। নেহা শর্মা বললেন, পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয়, ভরসা দেওয়ার জন্য। এই পোশাকের সম্মান তখনই থাকবে, এটি পরা মানুষ নিজেই সম্মান করতে শিখবে। সেই দিনের পর পুরো থানাই বদলে গেল। আর সবজি বিক্রেতা মহিলা এবার ভয় নয়, হাসি নিয়ে ঠেলায় বসতে লাগলো। এই গল্প আমাদের শেখায়, সাহস আর সততার চেয়ে বড় শক্তি কিছু নেই। একজন সৎ মানুষ দাঁড়ালে পুরো সিস্টেম বদলানো সম্ভব হয়। বন্ধুরা, এমনই আরও অনেক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর সঙ্গে বেল আইকনটা অন করে রাখুন, যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্ত, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।